আপনাদের সবাইকে ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের পথ চলা। আজকে এই অনুষ্ঠান নারী ও শাড়ি অনুষ্ঠান, আবরণের অনুষ্ঠান। আবরণ তো আমাদের বলেই রঙিন প্রতিদিন সঙ্গে আবরণকে নিন, আমরা তো জানি যে, কিন্তু আমাদের ভারতবর্ষও না নানা রঙে রঙিন। আমরা বলি যে আমি তো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা মানে সেই গানের দুটো লাইনের কথা ভীষণভাবে বলি যে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সত্যিই তাই, আমরা ভারতবর্ষের মানুষ, আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কিন্তু নানান রঙের মধ্যে একটাই মিলনের ঐক্য, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকা, সেটা হচ্ছে আমাদের দেশ। আমার অনেক কাল আগে আমি যখন আজ সারাদিন অনুষ্ঠান করতাম, তখন আমার এক মুসলিম দাদা ফোন করে বলেছিলেন যে, বোন, যদি আমাদের দেশটাই না থাকে তাহলে কোথায় তুমি মন্দিরে পুজো করবে আর কোথায় আমি মসজিদে নামাজ পড়বো? সত্যি তো তাই, মন্দির, মসজিদ, চার্চ সব দরকার, কিন্তু আগে দেশ দরকার। সবার আগে দেশ, তারপর ধর্ম। এটা আমি ভীষণ বিশ্বাস করি। রবীন্দ্রনাথও এই একই কথা বলেছেন, আগে দেশ, আগে দেশের অখণ্ডতা, তারপরে আমি আমার ধর্ম পালন করব। তো আসুন, আজকে এই ৮০তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন নিরন্নের মুখে অন্ন, অভুক্তের পেটে ভাত, এবং যার পরনে বস্ত্র নেই তার পরনের বস্ত্র, এবং সবার দরকার হচ্ছে শিক্ষা। সবাই যদি শিক্ষা এবং স্বাস্থ্যটাকে পায়, দেশের প্রত্যেকটা নাগরিক, তাহলে সেই দেশ কিন্তু উন্নতির কথাই ভাবে। আগে তো তাদের পেটের ভাত দরকার, আগে তো তাদের পরনের বস্ত্র দরকার, তারপরে তাদের শিক্ষার বিকাশ দরকার, তবেই তো সে দেশকে ভালোবাসতে পারবে, দেশের কথা ভাববে। তো যিনিই সরকারে থাকুন না কেন, সে রাজ্য হোক, কেন্দ্র হোক, ওভারঅল যারা নিজেদেরকে আমাদের বাবা বলে মনে করছেন, তো যদিও বাবাকে আমরাই চয়েস করি, এটাই একটা ব্যাপার, দেশের বাবাকে কিন্তু আমরাই চয়েস করছি, কিন্তু তারপরে তারা এমন বাবা হয়ে যান যে আমাদের কথাই তারা ভুলে যান। আজকে ৮০তম স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়ে আমি অন্তত এইটুকুই বলবো যে, যাদের জন্য আপনারা দেশের বাবা হতে পেরেছেন, পিতা হতে পেরেছেন, সেই সন্তানদেরকে ভুললে চলবে না। তারপরে আমরা দেখে নেবো গোছের ব্যাপার করলে চলবে না। আজকে ৮০তম স্বাধীনতা দিবসে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে, একজন ভোটদাতা হিসেবে, এটা আমার অ্যাপিল বা আর্জি রইল সকলের কাছে। শুরু করছি আজকে আমরা অরেঞ্জেস দিয়ে। সুখবর এটাই যে আজকে 15ই আগস্ট আবরণে উৎসব হচ্ছে, অরেঞ্জেসে উৎসব হচ্ছে, এবং এখন কিন্তু আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে উপহার। মানে প্রত্যেকটা কেনাকাটায় মোটামুটি একটা স্ল্যাব থেকে শুরু হবে উপহার, তবু সম্ভবত ৫,০০০ থেকে শুরু করে উপহার কিন্তু থাকছে, এবং এটা পুজোর কেনাকাটা উপলক্ষেই শুরু হলো। আজকে আমরা অরেঞ্জেসের ছেলেদের দেখাবো বয়েজ সেট। এটা আর বয়সটা হচ্ছে 1 বছর এবং 2 বছর, 1 to 2 ইয়ার্স। এই হচ্ছে প্যান্ট, এবং তার সঙ্গে এটা রয়েছে জামাটা। আমি খালি সাইজটা ভাবছি, ভাবো। 1 নম্বর দাম হচ্ছে 650, 650 নাম্বার 1। আমি এটা দেখাচ্ছি যখন ঠিকই আমরা হাসছি, কিন্তু গতকাল সোশ্যাল মিডিয়াতে একটি বাচ্চার ছবি ভীষণ ভাইরাল হয়েছে। আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন। পাকিস্তানের একটি 1.5 বছরের মেয়ে, আইজল সম্ভবত তার নাম, সম্ভবত সেই বাচ্চাটিকে তার দেশের তারই আত্মীয় 3 জন নাকি ধর্ষণ করেছে। আমি খালি ভাবি, 18 মাসের একটা বাচ্চাকে তাদের কিভাবে সম্ভব হয়? বাচ্চাটি মারাও গিয়েছে, কিন্তু খুব প্যাথেটিক ব্যাপারটা। তো আসুন, বাচ্চাদের সুরক্ষা যদি না দিতে পারে যে দেশ, সেই দেশের দেশ থাকাই উচিত হয় না। এটা হচ্ছে 1050, 1050। এটা 2 নম্বর দেখালাম। এই হচ্ছে জামাটা, নাম্বার 2, 1050, 2 নম্বর 1050। এবার যাব 3 নম্বর, নাম্বার 3। এটা হচ্ছে প্যান্ট, 3 নম্বর, এটা হচ্ছে প্যান্ট, আর তার সঙ্গে এই হলো জামা। নাম্বার 3, 3 নম্বর 850, নাম্বার 3, 3 নম্বর 850, 850। এবারে আসবো নাম্বার 4, 4 নম্বর। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর, আর তার সঙ্গে এটা যাচ্ছে জামাটা, 4 নম্বর, নাম্বার 4, 550, 550। এবার আসবো 5, নাম্বার 5। এই হলো প্যান্ট, 5 নম্বর, এটা হচ্ছে প্যান্ট, আর তার সঙ্গে এটা রয়েছে হচ্ছে জামাটা, 5 নম্বর, নাম্বার 5, 650, 650, 5 নম্বর, 650।